নমস্কার বন্ধুরা, এসএসসি জিডি 2025 পিএসটি এবং পিইটি সম্পর্কিত একটা লেটেস্ট আপডেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে যে এই পিএসটি পিইটি রিলেটেড যে আপডেটটা উঠে এসেছে সেখানে কী কী উল্লেখিত করা রয়েছে। ঠিক আছে, তো চলো একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। এখানে যেটা বলেছে দেখো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হ্যাজ নমিনেটেড Central Reserve Police Force CRPF as nodal force to impanel firms for conduct of radio frequency identification device RFID based physical efficiency test, digital machine based physical standard test PST, and CCTV recording of entire PAT PST of recruitment events of Constable GD, and also for all other direct in-house recruitment examination in Central Armed Police Forces and Assam Rifle from 1/1/2025 থেকে 31/12/2025। এর মানেটা এখানে বলছে যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স 1 জানুয়ারি 2025 থেকে 31 ডিসেম্বর 2025 এই নির্দিষ্ট তারিখ পর্যন্ত কনস্টেবল জিডি নিয়োগের ইভেন্ট সম্পূর্ণ। পিএটি এবং পিএসটির RFID ভিত্তিক শারীরিক দক্ষতা পরীক্ষা, ডিজিটাল মেশিন ভিত্তিক শারীরিক মান পরীক্ষা মানে হচ্ছে পিএসটি, এবং সিসিটিভি রেকর্ডিং পরিচালনার জন্য সিএপিএফ এবং অসম রাইফেল অন্যান্য সমস্ত যে রিক্রুটমেন্ট অর্থাৎ জিডি কনস্টেবল জিডি রিক্রুটমেন্ট বাদে অন্যান্য যে সমস্ত ডাইরেক্ট রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে, পরীক্ষাগুলো হয়ে থাকে, নোডাল ফোর্স হিসাবে কিন্তু এখানে সিআরপিএফকে মনোনীত করেছে। ঠিক আছে, in view of the above, Central Reserve Police Force on behalf of Ministry of Home Affairs has issued this request for expression of interest to impanel eligible and reputed agencies for impanelment to conduct of RFID based PAT, digital machine based PST, and CCTV recording of entire PAT PST process of recruitment event for the year 2025. Okay. এখানে বলছে উপরোক্ত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সিআরপিএফ 2025 সালের জন্য RFID ভিত্তিক পিএটি, ডিজিটাল মেশিন ভিত্তিক পিএসটি এবং সিসিটিভি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ পিএটি পিএসটি রেকর্ডিং পরিচালনার জন্য যোগ্য এবং স্বনামধন্য সংস্থাগুলিকে তালিকাভুক্ত করার জন্য আগ্রহ প্রকাশের জন্য এই অনুরোধ জারি করেছে। ঠিক আছে, তো এখানে স্কোপ অফ ওয়ার্ক এখানে দেখতে পাচ্ছ যে কীরকম কাজের প্রকৃতি হতে চলেছে। আমি যদি স্কোপ অফ ওয়ার্ক এটা যদি তোমাদের সামনে তুলে ধরি তাহলে তোমরা এখানে দেখতে পারো estimated number of candidates likely to appear in PAT-PST during the year 2025 of various recruitment in all CAPF along with locations and schedule will be provided by respective CAPF to impanelment firm as when required. এখানে বলেছে 2025 সালে সমস্ত সিএপিএফতে বিভিন্ন নিয়োগের জন্য পিটি পিএসটিতে অংশগ্রহণের সম্ভাব্য প্রার্থীর সংখ্যা, অবস্থার সময়সূচি সংশ্লিষ্ট সিএপিএফগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজন অনুসারে তালিকাভুক্ত সংস্থাকে সরবরাহ করবে। এবং এখানে মূলত যে 6টি কথা উল্লেখ করা হয়েছে এই যে পিএসটি পিটির জন্য যে সমস্ত ক্রাইটেরিয়ার কথা এখানে বা স্কোপ অফ ওয়ার্কের কথা বলা হয়েছে, কেমন বায়োমেট্রিক ক্যাপচারিং ভেরিফিকেশান, যেটা একদম সম্পূর্ণ প্রথমের দিকে হয়ে থাকে। তোমরা যারা ফিজিক্যাল দিতে যাও প্রথমে বায়োমেট্রিক ক্যাপচারিং ভেরিফিকেশান, এরপরে দেখো বলছে কন্ডাক্ট অফ রেস উইথ RFID টেকনোলজি, অর্থাৎ তোমরা যে দৌড়টা করবে সেটা কিন্তু RFID যে টেকনোলজি সেটার দ্বারা কন্ডাক্ট করা হবে। অ্যান্ড হাই রেজলিউশন কালার সিসিটিভি কভারেজ, এবং যে সিসিটিভি কভারেজ থাকবে সেটা হচ্ছে উচ্চ রেজলিউশন কালার সিসিটিভি কভারেজ করবে। দ্য রেস উইল বি কন্ডাক্টেড সোললি বাই দ্য ফার্ম, এবং যে সংস্থা বা এজেন্সি সম্পূর্ণ যে দৌড়টা তার দ্বারা কিন্তু কন্ডাক্ট করা হবে। 2 নম্বর বলছে দ্য ফার্ম উইল বি রিকোয়ার্ড টু প্রোভাইড BIS সার্টিফাইড ডিজিটাল পিএসটি মেশিন উইথ অটোমেটেড ডিজিটাল ডিসপ্লে মনিটর অ্যান্ড কালার সিসিটিভি কভারেজ। এবার হচ্ছে 2 নম্বর পয়েন্টটা বলছে সংস্থাকে ডিজিটাল ডিসপ্লে মনিটর ও রঙিন সিসিটিভি সহ ডিজিটাল পিএসটি মেশিন সরবরাহ করতে হবে যাতে প্রপারভাবে হাইটের ক্ষেত্রে কোনো অসঙ্গতি না থাকে।
ঠিক আছে, হাইট চেস্ট মাপার ক্ষেত্রে কোনো অসঙ্গতি না থাকে। ডাটা এন্ট্রি অ্যান্ড প্রোভাইডিং দ্য রেজাল্ট অফ দিস ইভেন্ট ইন সফট কপি অ্যাজ ওয়েল অ্যাজ ইন হার্ড কপি উইথ হাই রেজলিউশন কালার সিসিটিভি কভারেজ। তথ্য এন্ট্রি এবং ইভেন্টের যে ফলাফলগুলো আসছে সেগুলোকে সফট কপির পাশাপাশি হার্ড কপিতে উচ্চ রেজলিউশনে রঙিন সিসিটিভিতে সহ প্রদান করতে হবে। ঠিক আছে, 4 নাম্বার পয়েন্ট যেটা বলেছে, ওয়েট, চলো 4 নাম্বার যে পয়েন্ট কথা এখানে বলেছে একটু ভালো করে দেখে নাও। 4 নাম্বার পয়েন্ট বলেছে পিএসটি অ্যান্ড পিইটি উইল বি কন্ডাক্টেড স্লোলি by the firm under the supervision of board of officers detailed from respective CAPF and Assam Rifle। পিএসটি পিএটি সংস্থা বা ফার্ম দ্বারা পরিচালিত হবে। সিএপিএফ এবং অসম রাইফেলের বিস্তারিত বর্ণিত অফিসার বোর্ডের তত্ত্বাবধানে। ঠিক আছে, সিএপিএফ এবং অসম রাইফেলের তত্ত্বাবধানে পিএসটি পিএটি সেই নির্দিষ্ট সংস্থা দ্বারা পরিচালিত হবে। 5 নাম্বার পয়েন্টটা একটু ভালো করে লক্ষ্য করো। 5 নাম্বার পয়েন্ট, the firm shall be required to provide 100% accurate database and reports of qualified, not qualified, absent candidates to the respective board of officers in the required format in soft and hard copies regularly or as and when required of both। মানে ফার্মকে যোগ্য অযোগ্য অনুপস্থিত প্রার্থীর 100% নির্ভুল ডেটাবেস সংশ্লিষ্ট বোর্ড অফিসারদের কাছে প্রয়োজনীয় ফর্মে বা প্রয়োজনীয় ফরম্যাটে সরবরাহ করতে হবে নির্ভুল সহকারে। দ্য ফার্ম শ্যাল বি রেসপন্সিবল ফর কারেক্ট মেজারমেন্ট স্ট্যান্ডার্ডস অ্যান্ড এনি কমপ্লেন কোর্ট কেস অন অ্যান অ্যাকাউন্ট অফ দিস উইল হ্যাভ টু বি ডিফেন্ডেড বাই দ্য ফার্ম অ্যাট নো এক্সট্রা কস্ট। এটা দেখো কি বলছে, ফার্মটি বা সংস্থাটি পিএসটি পিএটি মানদণ্ডের সঠিক পরিমাপের জন্য দায়ী থাকবে। কোনো কারণে কোনো অভিযোগ আদালতে মামলা হলে ফার্মকে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই তা রক্ষা করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, মূলত এই 6টা পয়েন্টের কথা এখানে উল্লেখ করা রয়েছে। ঠিক আছে, এর পাশাপাশি প্রি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া এবং যে এজেন্সিকে, দেখো এখানে কী বলেছে, agencies must meet each of the following eligible criteria, only the company firm which fulfill the following criteria shall be eligible to apply। এটা আমাদের দেখার দরকার নেই। ঠিক আছে, যেটা মেইন পয়েন্ট সেগুলো আমি তোমাদের সাথে এখানে আলোচনা করছি। যেমন এটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা তোমরা এখানে আশা করছি দেখতে পাচ্ছ। এখানে সাবজেক্টটা কি বলা হয়েছে, implement of agencies to conduct radio frequency identification device based physical efficiency test, digital machine based physical standard test, CCTV recording entire PTPST of recruitment events during for the year 2025। ঠিক আছে, অর্থাৎ 2025 সালে নির্বাচনে নিয়োগে ইভেন্টের সম্পূর্ণ পিটিপিএসটি RFID ভিত্তিক শারীরিক দক্ষতা পরীক্ষা, ডিজিটাল মেশিন ভিত্তিক পিএসটি এবং সিসিটিভি রেকর্ডিং পরিচালনার জন্য সংস্থাগুলিকে প্যানেলভুক্ত করার জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এখানে করা হয়েছে। এবং তোমাদের বলে রাখছি, এই নোটিফিকেশন কিন্তু সম্পূর্ণরূপে সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এই নোটিফিকেশনটি পেতে চাও তাদের প্রত্যেকে বলছি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক রয়েছে সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সম্পূর্ণ নোটিফিকেশনটি তোমাদের সেখানে শেয়ার করা হবে। ঠিক আছে, তোমরা সেখান থেকে প্রত্যেকে দেখে নিতে পারবে। তো এসএসসি জিডি রেজাল্ট কবে আসবে, লাস্ট আপডেট হচ্ছিল 14 তারিখে। তো কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে আজকে হচ্ছে 23 তারিখ মে মাসের। আধার সম্পর্কিত একটা আপডেট, আধার সম্পর্কিত ক্যান্ডিডেটসদের একটা আপডেট কিন্তু উঠে এসেছে আমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। অবশ্যই সমস্ত কিছু জানকারি তোমাদের এই চ্যানেলে একদম সঠিক আপডেট তুলে ধরা হয় এবং রেজাল্ট সম্পর্কিত আমরা অবশ্যই সিআরপিএফের এসএসসির অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা নজর রাখছি। আশা করছি খুব শীঘ্রই এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে সিপিও এবং এসএসসি জিডি রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ করবে। ঠিক আছে, এতটুকু আজকের ভিডিও। যদি এই নোটিশ সম্পর্কিত কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে, উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবে। আজকের ভিডিওটি এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত।